হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিক দেখে নেব আপনার পার্টনারের অ্যাকচুয়ালি কী সিচুয়েশন চলছে, আর ইউনিভার্সের কিছু বার্তাও দেখে নেব, এবং আপনার ঠিক কী করা উচিত কী করা উচিত না এটাও দেখব। আর সব থেকে আপনার পার্টনারের মানসিক অবস্থা এই মুহূর্তে কী চলছে, ওকে দেখব। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো ততটাই নেবেন যতটা আপনার সঙ্গে ম্যাচ করছে। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার ম্যাচ করবে। আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। এখানে টাইমলেস মানে হচ্ছে আপনি বছর মাস পরেই আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, ইউনিভার্সের এটাও একটা সাইন যে ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বলতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে, বা কোনো বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, কোন কোন ক্যাটাগরি মানুষেরা দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্যাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, ট্যারো সবসময় এনার্জিকে রিড করে, এটা মাথায় রাখবেন। আর ট্যারো সবসময় পসিবিলিটিকে বলে, অগ্রিম কি হতে চলেছে সেটাও বলে। ওকে, সো এটা গেল ট্যারো সম্পর্কে ইন্ট্রো। ওকে, তো দেখবো কী কী আসছে সেটাও দেখবো, ডিটেলসটা সবটাই দেখে নেবে এবং বলবো। তবে এরপরে একটা জিনিস যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 1 মিনিট, সেটা হচ্ছে যে নেক্সট ট্যারো ক্লাস শুরু হচ্ছে 27শে ডিসেম্বর থেকে, মানে এই মাসেরই 27 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। যে দেখুন, ট্যারো দুভাবে শেখানো হবে, বেসিক এবং অ্যাডভান্স এবং মাস্টার কোর্স সবটাই শেখানো হবে, অ্যান্ড বৈদিক মডার্ন দুটোভাবেই শেখানো হবে। যারা ঘরে বসে ইনকাম করতে চান, অবভিয়াসলি এটাকে একসেপ্ট করুন এবং এগিয়ে চলুন, বিকজ এইটা আপনার লাইফের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন। ওকে, আর যে এই নমিনাল এত কম প্রাইসে কেউ শেখায় বলে আমার তো ধারণা নেই। আর অন লাইভে এবং ভিডিও প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে, এবং সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। আপনারা যে কোনো অ্যাপেও জব পেয়ে যাবেন, বা যেভাবেই হোক আপনি নিজের কাজ শুরু করতে পারবেন। যখন থেকেই আপনার ক্লাস শেষ হবে তখন থেকেই আপনাকে সব রকমভাবে শিখিয়ে এবং সব রকম প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করে দেওয়া হবে যেখানে আপনি কাজ করতে পারবেন। ওকে, অ্যান্ড তার সাথে হচ্ছে যে সম্পূর্ণ একদম খুব সহজ পদ্ধতিতে শেখানো হয়ে থাকে। ওকে, যদি কারো জানতে অসুবিধা হয় তাহলে আপনারা একটু আমার কমিউনিটি পোস্টে গিয়ে প্রথমের দিকেও কিছু পাবেন, শেষের দিকেও কিছু পাবেন, কিছু কিছু করে আছে দেখে নেবেন। ওকে, সবার রিভিউ, ওকে, এগুলো দেখে নিতে পারেন। আচ্ছা, সার্টিফিকেটও প্রোভাইড করা হবে। ওকে, অ্যান্ড যারা শিখতে চান, অবভিয়াসলি যারা সাইড ইনকাম করতে চান তারাও এটা শিখতে পারেন, বিকজ আমার কাছে বহুজন স্টুডেন্ট আছে যারা জব, বিজনেস সব কিছু করেন, বাট ওটাকেও পাশে রাখেন, বিকজ এটা কারণ যা আসছে সময়, সেখানে সবারই একটা নিজের পায়ে দাঁড়ানো উচিত। কেউ যদি মনে করে থাকে আমার বাবার টাকা আমি খাবো, আমার হাজব্যান্ডের টাকা আমি খাবো, তাহলে বসে বসে খাবো, তাহলে তার লাইফটা সেই রকমই চলবে। ওকে, তো মানুষের যেমন আমরা স্মার্টফোন হাতে নিয়েছি, নিজেরাও স্মার্ট হন এবং নিজেরাও কোথাও সায়েন্টিফিকভাবে কিছু জিনিস করার চেষ্টা করুন। ট্যারো সম্পূর্ণ সায়েন্টিফিক, আমি একটা কথাও আমি সায়েন্স ছাড়া কথা বলি না। সো আমার ক্লাসেই হোক বা সেটা লাইভেই হোক, আমি সায়েন্স ছাড়া কোনো মিথ্যের ওপর কোনো কথা বলি না, এবং কোনো শেখাইও না। যেটাই শেখাই না কেন সেটাই সম্পূর্ণভাবে সায়েন্টিফিক কারণ বুঝিয়ে সেটা শেখানো হয়। কেন হচ্ছে? কারণ বিকজ আপনারা যাতে পরবর্তীকালে সামনের ব্যক্তিকেও বোঝাতে পারেন। তো সায়েন্সটাকে বোঝার চেষ্টা করুন। ট্যারো সম্পূর্ণ কিন্তু সায়েন্স, এটা কোনো এমন কিছু নয় যেটা আপনি সেই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। নো, এটা পুরোপুরি সায়েন্স, ইমোজি এবং সাইন এবং কালার্স, যা অনেক কিছু এর মধ্যে শেখানো হয়ে থাকে। ওকে, যেগুলো ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, কারণ ট্যারো শিখতে গেলে যে ডিটেলসটা প্রয়োজন সেই ডিটেলসটা আপনাকে হোয়াটসঅ্যাপেই বলা হবে, কারণ এই স্ক্রিনে তো আর ধরা সম্ভব নয় অতগুলো কিছু। তো যারা শিখতে চান যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন আপনাদের এনার্জি দেখে নিই। চলুন, আপনার পার্টনার, আজকে এনার্জি ফার্স্ট দেখবো, আপনার পার্টনারের এই মুহূর্তে কী চলছে। ওকে, চলুন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। ওকে, কল করবেন না, কল কারো অ্যাটেন্ড করা হয় না, হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। চলুন, সাবস্ক্রাইবার আছে আমাদের পার্টনার এনার্জি, আপনাদের পার্টনার এনার্জি কিন্তু আপনার থেকে নেওয়া হবে। সো সাবস্ক্রাইব এবং লাইক থাকাটা জরুরি, নাহলে কিন্তু আমি এনার্জি নিতে পারবো না। ওকে, সায়েন্স সবসময় বোঝার চেষ্টা করবেন। ওকে, এনার্জি কি? এনার্জি সায়েন্স। এনার্জি কিন্তু আমার তৈরি করা কোনো জিনিস নয়, আমি হাতের তৈরি করেছি। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি মধ্যে কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
sacral chakra, emotional loss, new beginning, base chakra, foundation and achievement, wisdom, passion, positive movement forward, the waiting game, solar plexus chakra, financial material change, power, recognition, and first নিতে হবে, right? Partnership, alignments, harmony, okay. Mental conflicts, strength, destiny, ওকে। চলুন আপনাদের রিডিং করা যাক। ওকে, দাঁড়ান একটু সাজিয়ে নিই, দেন বলছি, ওয়েট। আচ্ছা, সর্বপ্রথম যে এনার্জিটা আপনাদের উঠে এসেছে সেটা হচ্ছে আপনারা নিজেদের চাকরার উপর কাজ করুন। ওকে, যারা আমার কাছে হিলিং সেশন নিয়েছেন ইটস ওকে, নয়তো হিলিং করার চেষ্টা করুন। যারা জানেন না আমার কাছে হিলিং সেশন নিতে পারেন, এগেন নিতে পারেন। আর একটা কথা যেটা সব থেকে ভীষণ বড় কথা, আপনার পার্টনারের এখানে কোথাও না কোথাও আপনার পার্টনার মেটেরিয়াল জিনিসের প্রতি প্রচুর আকর্ষণ বেড়ে গেছে, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি এইসব দিকে খুব দেখতে লেগেছেন। ওকে, এখানে কারো কারোর জন্য কারো পার্টনার নিজের ফ্যামিলিকে খুব বেশি ইম্পর্টেন্ট দেন। ওকে, ফ্যামিলি ইম্পর্টেন্ট দেন, তার বাড়িকে ইম্পর্টেন্ট দেন ভীষণভাবে। ওকে, তবে অনেকের এখানে পার্টনার এখানে অনেক পজিটিভ কার্ড এসছে আজকে। ইয়েস, ক্লেম করবেন, একটা একটা করে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার পার্টনারের না কিছু অনেক দিন থেকে কিছু জিনিস উইশ করছেন। ওকে, এবং ওয়েট করে আছেন কিছু জিনিসের। ওকে, সেটা পাওয়ার জন্য অতিরিক্ত আগ্রহী। ওকে, এবং কোথাও না কোথাও এখানে আপনার সাথে নিউ বিগিনিং চাইছেন। ওকে, আপনার সাথে রিলেশনশিপ ঠিক করতে চাইছেন, অনেকের হারমানি চাইছেন, আপনাদের লাইফে একটা স্টেবল জায়গা চাইছেন। আপনার পার্টনার যদি এতদিন নিজের পাওয়ার পজিশন দেখাচ্ছিলেন না, তাহলে এবার পাওয়ার পজিশন দেখাবেন। অনেকের পার্টনার স্পিরিচুয়াল পাতে হাঁটতে চলেছেন বা স্পিরিচুয়াল স্ট্রেংথ আছে। আপনার পার্টনার হয়তো হায়ার স্টাডি করেছেন বা কোনো রকম শিক্ষকতা কাজ করেন বা কোনো রকম নিজে স্টাডি করছেন। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, কারোর পার্টনারের ইনকামে তার ফ্যামিলি চলে। ওকে, তবে ওনার কোনো বিশ্বাসযোগ্য একটা বিশ্বাসযোগ্য মানুষের ওনার লাইফে প্রয়োজন। ওকে, যাকে উনি হয়তো বিশ্বাস করেছিলেন একটা টাইমে, সেই ওনাকে ঢোকা দিয়েছেন, এরকম কারো সিনারি হতে পারে। তবে উনি কোনো বিশ্বাসযোগ্য মানুষ ওনার লাইফে প্রয়োজন। অ্যান্ড তার সাথে অনেকের জন্য আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকের পার্টনার আপনার সঙ্গে সম্পর্কটা কোথাও স্যারেন্ডার করে দিয়েছেন। ওকে, এখানে কোথাও স্যারেন্ডার করে দিয়েছেন। অনেকের পার্টনার এখানে আপনার ডেস্টিনি পার্টনার। ইয়েস, আপনার পার্টনার যার জন্য রিডিং দেখছেন সে আপনার ডেস্টিনি পার্টনার, অবভিয়াসলি ডেস্টিনি পার্টনার। এবং এর সাথেই আপনার কোথাও রিইউনিয়ন এবং আপনার সাথে রিলেশনশিপ কোথাও এখানে ফুলফিল হতে দেখতে পাচ্ছি। ওকে, তার জন্য আপনাদের কি করতে হবে, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। কিন্তু আপনার পার্টনারের কারো পার্টনার এখানে হার্ট ব্রেক হয়েছে, ভীষণভাবে ইমোশনাল লস ফিল করছেন, ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। আই ডোন্ট নো আপনার এনার্জি এখনো দেখিনি আপনি কি দিয়েছেন। তবে আপনার পার্টনার এখানে সামনের দিকে এগোচ্ছেন, পজিটিভ দিকে এগোচ্ছেন এবং ওনার মুভমেন্টও পজিটিভ দেখতে পাচ্ছি। আপনার জন্য যথেষ্ট ভালো চিন্তা ভাবনা রেখেছেন। ওকে, অ্যান্ড এখানে কোথাও ফ্যামিলি প্ল্যান করেছেন আপনাকে নিয়েও। ওকে, যে আপনাকে নিয়ে এরম ঘরে থাকবো, এরম বাড়িতে থাকবো। তো রেইনবো এখানে আরও ইন্ডিকেট করছে যে ওনার ওনার লাইফটা কোথাও আপনার জন্য চেঞ্জ হয়েছে। ওকে, উনি মনে করেন আপনাকে বলুন বা না বলুক, ওনার এটা ধ্যান ধারণা যে আপনার জন্য ওনার লাইফ কোথাও চেঞ্জ হয়েছে, আপনার জন্য উনি লাইফে এগিয়েছেন। অনেকেই এখানে কোনো নিউ রিলেশনশিপে যেতে চাইছেন বা যেতে চলেছেন বা অলরেডি কোনো নিউ রিলেশনশিপ আপনার শুরু করতে চাইছেন, বাট কনফিউজ আপনি এই রিলেশনশিপটা আপনার জন্য সঠিক হবে কিনা। স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, বেস চাকরা, মানে পরপর লোয়ারে 3টে চাকরা আপনার হিল নেই, মানে আপনার স্টেবিলিটি আপনার পার্টনারের হিল নেই। তার মানে আপনার পার্টনারের স্টেবিলিটিতে প্রবলেম, যার জন্য এখানে মেটেরিয়াল চেঞ্জেস এসছে। ওনার টাকা পয়সা কেরিয়ারেও কোথাও প্রবলেম হচ্ছে বা টাকা পয়সার দিকটা কোথাও প্রবলেম হচ্ছে। ওনার লোয়ার পোর্শনটাও হিলিংয়ের ভীষণভাবে প্রয়োজন আছে। ওকে, সরি।
আচ্ছা, কিছু নাম্বার এসছে আমি বলে দিই। সেটা হচ্ছে কিছু জিনিস বহু বছর ধরে ওয়েট করছেন, বহু বছর হতে পারে সেটা আপনাকে পাওয়ার জন্য। আই ডোন্ট নো কেন মনে হচ্ছে যে আপনার পার্টনার মেবি হতে পারে আপনার স্কুল বা কলেজের লাইফের বা ছোটোবেলার বন্ধু হতে পারে, যাকে আপনি ভালোবাসেন এবং তার জন্য অনেক দিন থেকে ওয়েট করছেন। ওকে, বা কারোর জন্য আপনি অনেক দিন ধরেই ওয়েট করছেন, 2 বছর তো হবেই, তার বেশিও হতে পারে। ওকে, কারো কারো পার্টনার নেম অ্যান্ড ফেম আছে। ওকে, 8 চাকার উপরেও কেউ কাজ করুন। একটা জিনিস সেটা হচ্ছে আপনার পার্টনার মধ্যে আপনাকে নিয়ে যথেষ্ট ফ্যাশন আছে। ওকে, ভীষণ ফ্যাশন, প্রচুর ফ্যাশন, অ্যান্ড কোথাও এখানে আপনার প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাকশন ফিল করেন। তো আপনার পার্টনার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল কনফ্লিক্টস, মানে ওনার মাথার মধ্যে না অনেক কিছু চলছে মাথার মধ্যে, যেগুলো ওনার মাথা থেকে বের করা উচিত। উনি খুব ভুলভ্রান্ত ধারণা নিয়ে চলছেন। ওকে, ওয়েটিং কে ক্লারিফাই বললাম না, কিছু উনি চাইছেন, কিছু ম্যানিফেস্ট করছেন, কিছুর জন্য ওয়েট করছেন অনেক দিন থেকে। কারণ অনেকের পার্টনার কিন্তু একটা মাথায় রাখবেন, আপনি পজিটিভ ভাবনা চিন্তা ভাবুন, বিকজ আপনার পার্টনার মিরর করছে আপনাকে। ওকে, শ্যাডো ওয়ার্ক আছে, মিরর করছে, অ্যান্ড এখানে আপনি যেটাই করবেন না কেন আপনার পার্টনার সেটাই ভাবনা চিন্তা ভাববে, বিকজ মিরর করছেন। ওকে, আপনার পার্টনারের যদি কথা হয়ে থাকে তাহলে লোয়ার পোর্শনটা আপনি হিল করতে বলুন ওনাকে। ওকে, হিলিংয়ের লিঙ্ক 3টেরই হিলিং, আমি বলবো 7 এখান থেকে করলে 7 চাকারের হিলিং করুন। ওকে, আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, হিলিংয়ের লিঙ্ক দেওয়া আছে, 7 চাকার হিলিং বলে লিঙ্ক দেওয়া আছে, ওটা গিয়ে 10 থেকে 15 মিনিট করে প্রতিদিন শোনার চেষ্টা করুন। ওকে, কিছু নাম্বার এসছে বলে দিচ্ছি, মেবি কেউ 222 দেখছেন, 555 দেখছেন, আর 3 দেখছেন। ওকে, এখানে কিছু নাম্বার এসেছে 2, 5, 1, 8, 8ও মেবি দেখছেন, 3, 9, 8, 2, 8, 6, 10, 1। কারোর এখানে সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছাবে, ক্লেম করুন। অনেকের সম্পর্ক এখানে পূর্ণতা পাবে, অনেকের সম্পর্ক একদম শেষ দিন পর্যন্ত থাকবে, বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সঙ্গে সম্পর্ক থাকবে। নাম্বার 5, নাম্বার 4, নাম্বার 1, নাম্বার 5, অ্যান্ড নাম্বার 3, নাম্বার 8 বলে দিচ্ছি। ওকে, এগুলো হলো আপনার পার্টনারের। ওকে, আপনার এনার্জি একটু দেখে নিন, আমার ভিউজ সাবস্ক্রাইবার আছে তবে এই মধ্যে এনার্জি কি আছে। ওকে, আচ্ছা, মার্চ মাস, আগস্ট, মার্চ খুব ইম্পর্টেন্ট, মে, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, 18 নাম্বার ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড 9 নাম্বার। ওকে, মূলাঙ্ক যাদের 2, 5 অ্যান্ড 9 তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড 8 নাম্বার 9 সেপ্টেম্বর ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট, ইয়েস এইগুলো ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি। ওকে, 6 জুন ইম্পর্টেন্ট। ওকে, অক্টোবর ইম্পর্টেন্ট, মেবি অক্টোবরে কারোর সঙ্গে নতুন দেখা হয়েছে, সে আপনার ডেস্টিনি পার্টনার হতে পারে। ওকে, চলো, ক্রাউন চাকরা, থার্ড আই চাকরা, ইমোশনাল উইথড্র, ইউনিভার্স, সাকসেস, হার্টেন অ্যান্ড লস, ও বাবা রে, ফুলফিল অ্যান্ড উইস অথরিটি, ট্রান্সফরমেশন। কি দরকার এরকম করার, নিউ বিগিনিং। ওকে, আপনার এখানে এনার্জি এটা বেরিয়ে এসছে, সেটা হলো সর্বপ্রথম যে এনার্জিটা বেরিয়ে এসছে, অনেকেই নিজের মধ্যে পরিবর্তন এনেছেন। ওকে, কারণ আপনার পার্টনার কোথাও আপনাকে ধোকা দিয়েছে, সেই জায়গা থেকে আপনি ভুলতে পারছেন না। এখানে দুজনাই কোথাও এখানে হার্ট ফিল করছেন, কারণ আপনার পার্টনার এসে ইমোশনাল লস, আপনার এসে হার্টেশন লস, মানে আপনারা দুজনাই কোথাও হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড এখানে হতে পারে আপনার লাইফে কোনো থার্ড পার্টি ইস্যু থাকতে পারে, নাম্বার 3 এসছে, থার্ড পার্টি ইস্যু থাকতে পারে। তবে আলটিমেটলি আপনি না সত্যিটা দেখতে চাইছেন না, সত্যিটাকে মানে না দেখে সরে যেতে চাইছেন। ইউনিভার্স স্বয়ং নিজেও এসছেন, ইউনিভার্স আপনাকে এটা বলছে, আপনি যদি ভুল করেন সেটা আপনি ক্ষমা চেয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, ইমোশনালভাবে না ভেঙে আপনি উঠে দাঁড়ান, এবং তারপরেই আপনি দেখবেন আপনার লাইফে কীভাবে সাকসেস আসছে। আপনি কোনো নিউ বিগিনিং করতে চাইছেন, কারোর সাথে আপনার লাইফেও কোনো নিউ লাভার্স বা নিউ পার্টনার আসতে পারে, কোনো নতুন রিলেশন শুরু হতে পারে। তো এখানে আপনার যেটা অনেক দিনের কোনো উইশ ছিল, সেই উইশ আপনি ফুলফিল হবে, আপনার উইশ ফুলফিল হবে, বিকজ
এখানে ইউনিভার্স আপনার উইশ ফুলফিল করবে। আপনার সামনে অনেক অপরচুনিটি আসবে অ্যান্ড ডিসিশন নেবার একটা মুহূর্ত আসবে, এমন একটা মুভমেন্ট আসবে যেখানে আপনি অনেকগুলো চয়েসেসের মধ্যে মেবি এখন রিসেন্ট ফিল করছেন, নয়তো আপনি 2 মান্থের মধ্যে আপনার লাইফে একটা উইশেস আসবে, আপনার সামনে চয়েসেস আসবে যেখানে আপনাকে একটা ডিসিশন নিতে হবে। মেবি এখন রিসেন্টলি আপনার সিচুয়েশন হয়েছে যে আপনি কোনটা আপনি কি সিলেক্ট করবেন, সেটা আপনার লাইফে যাই হোক না কেন, কোনটা সিলেক্ট করবেন আপনি কোথাও কনফিউজ। ওকে, আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন আনতে চাইছেন এবং ইয়েস আপনি প্রায় 13 দিন বা 13 সপ্তাহ ধরে আপনি নিজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করছেন এবং ইয়েস আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবেও, আপনি পরিবর্তন হবেনও। অলরেডি কারো কারো পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনারা কেউ কোনো অথরিটির জন্য ওয়েট করছেন, মানে কোনো পাওয়ার পজিশন, জব, বিজনেস বা কোনো রকম মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য যার ওপর আপনার অধিকার আছে তার জন্য আপনি ওয়েট করছেন, বা কোনো আপনার ফ্যামিলিতে কোনো জায়গা, ফ্যামিলিতে একটা কোনো পজিশন পাওয়ার জন্য আপনি মেবি ওয়েট করছেন। ওকে, অ্যান্ড এস তবে আপনি লাইফে কিন্তু সাকসেস হতে চলেছেন। ওকে, আপনি লাইফে সাকসেস হতে চলেছেন, তবে একটু সাবধানে থাকবেন। কোনো ব্যক্তি আপনাকে ঈর্ষা করতে পারে, কোনো শত্রু থাকতে পারে এবং সে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ওকে, আপনাদের রিইউনিয়নে বাধা দিতে পারে। ওকে, অনেকেই এখানে স্পিরিচুয়াল কানেকশনে আছেন, অনেকেই স্পিরিচুয়াল কানেকশনে আছেন। ওকে, আচ্ছা এটা থেকে দেখি, ওয়েট, অতবার করা কষ্ট। আপনার পার্টনার চাকরা হিলিং যখন হয়ে যাবে না, তখনই আপনার পার্টনার দেখবেন কোথাও এখানে হার্ট ব্রোকেন, কারো তো অবভিয়াসলি হার্ট ব্রেক হয়েছে, ভীষণভাবে হার্ট ব্রেক হয়েছে। ওকে, কেউ তো এই সম্পর্ক থেকে বেরিয়ে কোনো নিউ বিগিনিং করতে চাইছেন, কেউ তো এই সম্পর্ক থেকে একদম বেরিয়ে যেতে চাইছেন, কেউ স্পিরিচুয়াল লাইনে হাঁটতে চাইছেন। ওকে, স্পিরিচুয়াল লাইনটাই আপনি আপনার পাথেও করে নিচ্ছেন। আর একটা জিনিস, আপনাদের ক্রান চক্র অ্যান্ড থার্ড আই চক্র, আপনার পার্টনার যেমন লোয়ার পোর্শনে হিল নেই, আপনার আপার পোর্শনে হিল নেই, তার মানে আপনার পার্টনার স্টেবিলিটি প্রবলেম আর আপনার ডিসিশনের প্রবলেম। ওকে, আপনার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে, কারণ আপনি মনের কথা বুঝতে পারছেন না, যার জন্য আপনি ডিসিশন নিতে পারছেন না, কনফিউশন। থার্ড আই চক্র যেহেতু হিল নেই অ্যান্ড ক্রাউন চক্র হিল নেই। ওকে, সো আপনিও এখানে 7 চক্র হিলিং করুন। ওকে, আপনার জন্য বেটার হবে। এখানে আপনার পার্টনার নিজে হিলিংয়ের প্রয়োজন, আমি বললাম শ্যাডো ওয়ার্ক চলছে, হিলিং এখানে লেখাই দেখুন, সেলফ বার্থ অ্যান্ড ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, সেলফ, দেখুন এখানে লেখাই আছে অ্যাপ্রিসিয়েশন। তো এখানে আপনার পার্টনার ইন্ডিভিজুয়ালি বলতে পারেন বা এখানে কোথাও নিজেকে নিয়ে চিন্তা ভাবনা অনেকটা বেশি করছেন। ওকে, কারো পার্টনার এখানে সম্পর্ক এন্ড আপনার সামনে বলে দিয়েছে, কারণ রিলেশনশিপ ইজ ওভার, কথাটা কেউ বলে দিয়েছেন। আপনার পার্টনারের মধ্যে সম্পূর্ণ চেঞ্জ, আমি কি বললাম, মিরর করছেন দুজনা, রাইট? এখানে কি এলো, ট্রান্সফরমেশন। এখানে কি দেখুন, লেখা আছে এখানে ট্রান্সফরমেশন। আমি কি ফার্স্টে বললাম, আপনার দুজনে কিন্তু মিরর করছেন, আপনিও কোথাও পরিবর্তন হচ্ছেন, আপনার পার্টনারও পরিবর্তন হচ্ছেন। আপনার পার্টনার অলরেডি পরিবর্তন হয়ে গেছেন, আপনি সেটা ফিল করে নিয়েছেন, কারণ এই সম্পর্ক এন্ড আপনার পার্টনার কোথাও বলে দিয়েছে। এবং এটা হয়েছে কোনো উমেন এনিমি, মানে কোনো শত্রু, কোনো ফিমেল শত্রু আপনাদের জন্য মাঝে প্রবলেম ক্রিয়েট করেছে। ওকে, তবে অনেকের ক্ষেত্রে আপনার পার্টনার ফ্রেন্ডস থেকে আপনার লাইফে একটা জায়গা করে নিয়েছে, আর অনেকেই আছেন যারা সিঙ্গেল তারা আপনারা একটা ফ্রেন্ড চাইছেন, মানে আপনার লাইফে আপনি একটা ফ্রেন্ড তো তৈরি তো করেছেন, বাট সেই ফ্রেন্ডসের সঙ্গে আপনি লাভ রিলেশন ঠিক বুঝতে পারছেন না, এনার সাথে করা উচিত কি করা উচিত নয়, আপনারা কোথাও চয়েসেস খুঁজছেন। ওকে, কোনো ব্যক্তিকে আপনার পার্টনার, অ্যাকচুয়ালি আপনার পার্টনারের এটা বলছি, আপনার পার্টনার আপনাকে সম্পূর্ণ স্পাই করছে এবং কোথাও ওয়াচ করছে এবং আপনাকে স্পাই করছে, স্টক করছে, আপনি কি করছেন 24 ঘন্টা আপনাকে ফলো করছে। ওকে, অনেকের পার্টনারের সঙ্গে আপনার কার্মিক রিলেশন। ওকে, এই যে স্পিরিচুয়াল স্ট্রেংথ বললাম না, তো এখানে হতে পারে, এখানে আনকন্ডিশনাল ভালোবাসেন আপনার পার্টনার, হতে পারে আপনাকে নয়তো অন্য কোনো ব্যক্তিকে, এটা ক্ল্যারিফাই করবে এই কার্ডটাকে আমি। নট টুডে, এখানে একটা বাউন্ডারিজ মধ্যে আছেন, উনি নিজেও হার্ট হচ্ছেন এবং নিজেও স্টিল আপসেট হয়ে আছেন, এটা আপনাকে বোঝা চাইছে। ওকে, এখানে আপনার পার্টনারের কোথাও ভয় কাজ করছে, কোনো রকম একটা
প্রবলেম ফেস করছেন। ওকে, কোনো বেবিকে নিয়ে প্রবলেম হতে পারে। আচ্ছা, কেউ রিসেন্টলি আপনাদের পার্টনার কোনো সামুদ্রিক জায়গা বা সমুদ্র পাহাড় দুটোই আছে এরকম জায়গায় কোথাও ট্রাভেল করতে চলেছেন বা অলরেডি করেছেন। ওকে, তবে এখানে কোনো বেবিকে নিয়ে আপনার পার্টনারের বেবিকে নিয়ে কারো প্রবলেম হতে পারে। ওকে, এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছি যেটা হিলিংয়ের সময়। ওকে, হিলিং করার সময়, এখন হিলিং করুন। প্যাশন তো অবভিয়াসলি ইটস ওকে, বাট সরি, আপনার পার্টনার হিলিংয়ের দরকার এখানে। তো আপনার এখানে যেটা পার্টনারের যেটা হচ্ছে আপনার দুজনের মধ্যে যথেষ্ট কেমিস্ট্রি আছে উনি মনে করেন। ওকে, অ্যান্ড এই সম্পর্কটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ আপনাকে দোষ দিচ্ছে। ওকে, মানে দোষ যেই করে থাকুন না কেন সব দোষ আপনার ঘাড়ি এসে পড়ছে। লাভকে ক্ল্যারিফাই, আপনার পার্টনার বাবু যেটা বলছে পরিষ্কার কথা, সেলফ লাভ করে, মানে নিজেকে খুব বেশি ভালোবাসে। ওকে, আচ্ছা দেখছেন চেজার অ্যান্ড রানার দুজনে এসছে, ওই জন্য কার্মিক সম্পর্ক। আচ্ছা, অনেকেই লাইট হার্টেড আপনার পার্টনার, এবং এই সম্পর্ক নিয়ে কেউ না খুব বেশি মানে গভীর, মানে খুব একটা ইন্টারেস্ট বলবো না, খুব একটা গুরুত্ব দিচ্ছে না এই সম্পর্কটাতে, এবং এই সম্পর্কের মধ্যে কত চেঞ্জ এসেছে আপনার পার্টনারের। ওকে, এই যে ভয়, লেট গো করা বা নিজেকে কোথাও সরিয়ে নেওয়া, এই ভয়গুলো আপনার পার্টনারের মধ্যে ঘটছে। ওকে, অ্যান্ড কোথাও চেঞ্জ, এবং ওনার মধ্যে একটা থিঙ্কিং জায়গাটাও চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো ওনার হিলিংয়ের ভীষণ ভীষণ প্রয়োজন। হিলিংয়ের প্রত্যেকটা কার্ডে হিলিং আসছে, হিলিংয়ের ওনার খুব প্রয়োজন। হিলিং নেয় বলেই কিন্তু ওনার এত প্রবলেম। আপনার পার্টনারের হিলিংয়ের ভীষণ প্রয়োজন। আমার যারা ভিউজ আছেন, সাবস্ক্রাইব আছেন, তাদের এই মধ্যে কি এনার্জি আছে? থ্যাংক ইউ সো মাচ। ব্যাক স্টেপ, আপনার পার্টনার আর নয়তো কোনো ব্যক্তি, বিশেষ করে পার্টনার, আপনার হার্ট ব্রেক, পেনফুল সিচুয়েশন, এবং কেউ সেপারেশনে আছেন, প্রচুর লসে আছেন। আপনার পার্টনার আপনাকে মিথ্যা বলেছে এবং সম্পর্ক কোথাও এন্ড হয়ে গেছে। কেউ শকিং একটা নিউজ শুনেছেন, হঠাৎ করেই শুনেছেন। কারোর মৃত্যুর খবর রিসেন্টলি কেউ শুনেছেন, আর কারোরকে হঠাৎ করে আপনার পার্টনার আপনাকে সেই সারপ্রাইজ দেওয়ার মতন এসে সম্পর্কটাকে এন্ড করে দিয়েছে, যেখানে হার্ট ব্রেক এবং পেনফুল সিচুয়েশন যার জন্য তৈরি হয়েছে। ওয়েট কার্ড পড়ে গেছে। আপনার যার জন্য এখানে সেলফ লাভের প্রয়োজন আছে, উনি সেলফ লাভ নিজে করছেন, আর আপনার এখানে কোথাও দরকার আছে। ওকে, কারণ এখানে সেলফ লাভ, সেলফ কেয়ার অ্যান্ড কোনো নতুন বিগিনিং আপনার লাইফে করা উচিত। ওকে, কাট ডাউন, আপনি কার্মিক সম্পর্ক সেখানে আপনি কাট ডাউন করুন। সেপারেশনে আছেন, সেপারেশনেই থাকুন। সাইলেন্ট ট্রিটমেন্ট আপনার পার্টনার দিচ্ছে, আপনি চুপ হয়ে যান, ওয়েট করুন। কদিন সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে? আপনি নিতে পারছেন বলেই তো দিচ্ছে। আপনি যখনই ওনাকে আপনারা কেন এখানে নিজেকে ওপর কাজ করেন না? আপনারা মেডিট করুন। ওকে, কাট আউট, মুভ অন। এখানে পরপর দেখতে পাচ্ছেন কাট আউট, মুভ অন, সেপারেশন, এক কার সেম কার আসছে। সো আপনাকে এখানে মুভ অন করতে বলা হচ্ছে। এখানে সম্পর্ক আপনার কার্মিক সম্পর্ক, অনেকেরই কার্মিক সম্পর্ক। আপনি চোখে চশমা, কারো চশমা পরে তো পৃথিবী দেখবো বললে হবে না, পৃথিবীর তো লাইট আছে। তো আপনি ভাবছেন সব কিছুই অন্ধকার, বা আপনার মতো সবাই সাচ্চা, সবাই ভালো, কিন্তু আপনি নিজের মতো সবাইকে তো দেখলে হবে না। এখানে আপনাকে বলা হচ্ছে যেভাবে লোহাকে বা সোনাকে পুড়িয়ে শক্ত করা হয়, আপনি সেইভাবে আপনাকে শক্ত করতে বলা হচ্ছে। ওকে, এবং আপনার নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। ওকে, এবং আপনি অ্যাকচুয়ালি লাইফে না কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না, এই ব্যক্তিকে নিয়ে কোনো ক্ল্যারিটি পাচ্ছেন না। অ্যান্ড আপনার সমস্যার সমাধান হচ্ছে না, না হ্যাঁ বলছেন না বলছেন, এরকম পজিশনে আছেন। আর এখানে প্রোটেকশন এবং পার্টনারের ভীষণ বড় দরকার। কারো পার্টনারের তরফ থেকে আপনার কাছে কল, মেসেজ আসতে চলেছে। ওকে, কোনো ইনফরমেশন আপনার কাছে আসতে চলেছে। ওকে, কারো আবার এনগেজমেন্টও হতে চলেছে, আর কারো এনগেজমেন্ট ঠিক হয়ে মেবি এখানে আপনাদের সম্পর্ক কোথাও একটা ধাক্কা পেয়েছে। কারণ এখানে দেখছি পার্টনারশিপ এবং রিইউনিয়নে বাধা পড়েছে কারো ক্ষেত্রে। আপনাদের এনগেজমেন্ট বা বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল, সেখান থেকেও আপনাদের প্রবলেম হয়েছে আর কারো ক্ষেত্রে এনগেজমেন্ট এবং কমিটমেন্ট আপনার কাছে আসতে চলেছে। ওকে, অনেকেরই যারা স্টেবিলিটি আপনাদের মধ্যে ছিল না, সিকিউরিটির অভাব ছিল, তারা লাইফে গ্রোথ, সিকিউরিটি এবং স্টেবিলিটি পেতে চলেছেন। ওকে, লাস্ট হলো গেট ব্যাক আউট। ওকে, কারোর সাথে আপনি অনলাইন চ্যাটিং করেন, বা আপনার পার্টনারের সাথে অনলাইনে আপনার সম্পর্ক হয়েছে, বা আপনি অনলাইনে কথা বলেন, দেখা করেননি এখনো পর্যন্ত, দেখা আপনি করতে চলেছেন। ওকে,
অ্যান্ড লাস্ট হলো গ্রোথ নেক্সট। আচ্ছা, কারোর এখানে হিলিংয়ের প্রয়োজন, বিকজ কারো লাইফে ছোটোবেলাটা খুব কষ্টে কেটেছে, বা ছোটোবেলার এমন একটা সিচুয়েশন আছে, এমন একটা আপনার জায়গা আছে যেখান থেকে আপনি খুব পেন, মানে পাস্টটা আপনার খুব একটা যে খুব ভালো তা নয়, পাস্টের মধ্যে অনেক দুঃখ লুকিয়ে আছে, যার জন্য বলা হচ্ছে আপনি নিজের ওপর কাজ করুন এবং লাইফে গ্রোথ আনুন। ওকে, ইয়েস, এই যে কষ্টটা পাচ্ছেন এখান থেকে শিক্ষা নিন এবং এক্সপিরিয়েন্স রাখুন নিজের মধ্যে। ওকে, অ্যান্ড আপনার নিজের মধ্যে পরিবর্তন আনুন, দেন আপনি নিজের ওপর কাজ করুন, দেন আপনি নতুন কোনো জার্নিতে যান। আপনার জন্য এটাই অ্যাডভাইস আসছে। ওকে ওকে, জাস্ট আমি দুটো কার্ড দেখবো এখান থেকে। গ্রেট হ্যাপিনেস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আচ্ছা এই কার্ডগুলো নিয়ে নিচ্ছি। ওকে, কটা এসছে? 5টা। ওকে, আপনারা অনেকেই আছেন অনেক জিনিস ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্স করতে শিখুন। ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, হতে পারে কোনো রিলেশনের সঙ্গে রিলেশন, কোনো কেরিয়ারের সঙ্গে রিলেশন, মোট কথা আপনার ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে। হার্ট হয়েছেন, ভীষণভাবে হার্ট হয়েছেন, এবং এখানে কোথাও তো আপনার একই সেম কার্ড, আপনার পেনফুল সিচুয়েশন, আপনার হার্ট ব্রেক হয়েছে এবং কোথাও ব্যাকস্টেপও আপনাকে করা হয়েছে। ওকে, এখানে হেলথে প্রবলেম হচ্ছে, অনেকে ডিপ্রেশনে যাচ্ছেন। ওকে, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছেন। এখানে কেউ ওয়ার্কের কাজের জায়গায় অ্যাচিভমেন্ট এবং সাকসেস পেয়ে চলেছেন, ক্লেম করুন। অ্যান্ড এখানে এখন যে পিরিয়ডটা চলছে, যে ফার্স্টেশনটা চলছে, এখান থেকে আপনাকে লেসন নিয়ে লার্ন করতে বলা হচ্ছে। ওকে, আমি আগেই বললাম ওখান থেকে শিক্ষা নিন। সিচুয়েশন ইন দ্য ব্যালেন্স, এখানে কেয়ারফুলভাবে এবং আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেলিং করুন, তাহলে আপনি লাইফে যদি ব্যালেন্স করে চলতে পারেন আপনার লাইফ বেটার হবে। ওকে, ফ্যামিলি ম্যাটার, মেবি ফ্যামিলি নিয়ে আপনার প্রবলেম চলছে যেখানে ব্যালেন্স করতে পারছেন না। ওকে, অ্যান্ড এখানে এমন একটা সিচুয়েশন হয়েছে যেখানে আপনি নিজেকে ভুলে যাচ্ছেন, নিজের ওপর কাজ করতে ভুলে যাচ্ছেন। ওকে, মানে নিজেকে করতে হবে পরের কথা, আপনি অন্যের জন্য সব কিছু করে যাচ্ছেন, নিজের কথা ভাবনা। ও মাই গড, অনেক কাজ চলে এলো। ওকে, অনেকে ডিপ্রেশনে যাচ্ছেন, আমি আগেও বলেছি। এগেন এসছে ম্যারেজ, কারোর ম্যারেজের অফার আসছে, ক্লেম করুন। এনগেজমেন্ট, ম্যারেজ বা কমিটমেন্ট আসছে। কারোর এখানে মানি, প্রপার্টি বা এইসব বিষয় নিয়ে কারোর প্রবলেম চলছে। ওকে, অ্যান্ড আপনার লাইফে খুব স্লোলি ঘটনাগুলো ঘটছে, বাট সাকসেস আপনি হবেন। ওকে, স্লোলি হলেও সাকসেস হবেন। এখানে কারোর ক্ষেত্রে আপনার লাইফে এমন একটা এফেক্ট হয়েছে যেখানে আপনি নিজেকে কোথাও বাধা ফিল করছেন, হচ্ছে আপনাকে কেউ চেন দিয়ে বাধা করেছে। কেউ এখানে সাকসেস পেয়ে চলেছেন, ক্লেম করুন। হ্যাপিনেস অ্যান্ড সাকসেস একসাথে এসছে। অ্যান্ড কারোর লাইফে ফ্রেন্ডসের সঙ্গে ডিপলি সম্পর্ক এবং কোথাও সেক্সুয়াল সম্পর্ক তৈরি হয়েছে। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড নেব জুলাই। অ্যান্ড এক্সাইটেড ইভেন্ট অ্যান্ড রেসপেক্ট, কেউ কোনো পদবি পেতে চলেছেন, রেসপেক্ট পেতে চলেছেন, তার জন্য এক্সাইট মুভমেন্ট, কেউ তো একটা কিছু বিশেষ কিছু পেতে চলেছেন। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি ভিডিও এবং লাইভ এলে দ্রুতই আপনারা দেখতে পান। অ্যান্ড যারা ক্লাস অ্যাটেন্ড করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ এরপর কবে ট্যারট ক্লাস হবে আমি কেউ জানি না, কারণ এরপর অন্য ক্লাস আসতে চলেছে। ওকে, সো ট্যারট ক্লাসটা যারা জয়েন করতে চান অবভিয়াসলি করে নিন। এতটা কম রেটে আর পাবেন না, আমার কাছে দূরের গল্প আমার কাছেও পাবেন না, অন্য কোথাও পাবেন না। আমার লাইভে আপনাদের শেখাবে, সেটা এই অ্যামাউন্টে কেউ শেখাবে না, এটা আমি বলতে পারি। ওকে, শেখালেও সে রেট প্রচুর নেবে। ওকে, তো যাই হোক, যদি কেউ বাংলায় শিখতে চান অবভিয়াসলি তারা জয়েন করতে পারেন, এবং যারা পার্সোনাল রিডিং করাতে চান করাতে পারেন। কিছুদিন বন্ধ থাকবে, 4 to 5 days মেবি বন্ধ থাকবে, বলে দেবো কবে থেকে বন্ধ হবে, আপনার ভিডিওতেই শুনতে পেয়ে যাবেন যে পার্সোনালিটি বন্ধ, এখন কত তারিখ পর্যন্ত বন্ধ সেটাও বলে দেবো। আর হচ্ছে যা ইনফরমেশন নেওয়ার হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেওয়া হবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। অ্যান্ড কারোর উপর রিডিং করবো, সেটা কারোর বলতে মনে হয় বলতে পারেন, তার উপর রিডিং আমি করবো। ওকে, সো বাই।